বাইবেলের গীত সংহিতার ৯১ অধ্যায়ের এই প্রার্থনাটি সকল খ্রিস্ট বিশ্বাসীর জানা দরকার। আসুন বন্ধুরা, গীত সংহিতার ৯১ অধ্যায়ের শক্তিশালী প্রার্থনাটি করি। তাই আসুন বন্ধুরা, এই প্রার্থনাটি আমরা একসঙ্গে করি। যে ব্যক্তি পরাৎপরের আশ্রয়ে বাস করে, সে সর্বশক্তিমানের ছায়ায় বিশ্রাম পাবে। আমি সদাপ্রভু সম্বন্ধে বলবো, তিনি আমার আশ্রয় এবং আমার উচ্চদুর্গ, আমার ঈশ্বর, যার উপর আমি আস্থা রাখি। নিশ্চয় তিনি আমাকে শিকারীর ফাঁদ আর মারাত্মক মহামারী থেকে রক্ষা করবেন। তিনি নিজের পালকে তোমাকে আবৃত করবেন এবং তার ডানার তলায় তুমি আশ্রয় পাবে। তার বিশ্বস্ত প্রতিশ্রুতি হবে তোমার ঢাল ও সুরক্ষা। তুমি রাতের আতঙ্ক থেকে ভয় পাবে না, অথবা দিনে উড়ন্ত তীর থেকে, অথবা মহামারী থেকে যা অন্ধকারে আক্রমণ করে, অথবা সংক্রামক ব্যাধি থেকে যা দুপুরে ধ্বংস করে। তোমার পাশে হাজারো জনের পতন হতে পারে, তোমার ডান পাশে ১০,০০০ জনের, কিন্তু তা তোমার কাছে আসবে না। তুমি তোমার চোখ দিয়ে কেবল লক্ষ্য করবে আর দুষ্টদের শাস্তি হওয়া দেখবে। যদি তুমি বলো, সদাপ্রভু আমার আশ্রয়, আর তুমি পরাৎপরকে নিজের বাসস্থান করো, তোমার কোনো অনিষ্ট হবে না, কোনো বিপর্যয় তোমার তাঁবুর কাছে কখনো আসবে না। কারণ তিনি নিজের দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দেবেন, তোমার সকল চলার পথে তোমাকে রক্ষা করতে তারা তোমাকে নিজেদের হাতে তুলে নেবেন, যেন তোমার পায়ে পাথরের কোনো আঘাত না লাগে। তুমি সিংহ ও কালসাপের উপর পা দিয়ে চলবে। তুমি হিংস্র সিংহ আর সাপকে পদদলিত করবে। যেহেতু সে আমাকে ভালোবাসে, সদাপ্রভু বলেন, আমি তাকে উদ্ধার করব, আমি তাকে রক্ষা করব, কারণ সে আমার নাম স্বীকার করেছে। সে আমার নামে ডাকবে আর আমি তাকে উত্তর দেব। সংকটে আমি তার সঙ্গে রইব, আমি তাকে উদ্ধার করব আর তাকে সম্মানিত করব। তোমরা চাইতে থাকো, তোমাদের দেওয়া হবে, খুঁজতে থাকো, তোমরা পাবে, দরজায় ধাক্কা দিতে থাকো, তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। যদি তোমরা আমাতে থাকো আর আমার শিক্ষা যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমার যা ইচ্ছা করো তা তোমরা পাবে। তোমরা আমাকে খুঁজে বেড়াবে এবং যখন তোমরা অন্তর দিয়ে আমাকে অন্বেষণ করবে, তখনই আমাকে তোমরা খুঁজে পাবে। তারা চাইবার আগেই জানতে পারবে তাদের চাহিদা, এবং তারা চাইবার আগেই তারা সাহায্য পেয়ে যাবে। আমি তোমাদের সত্যি সত্যি বলছি, পৃথিবীতে তোমরা যা বেঁধে রাখবে, স্বর্গেও তা বাঁধা হবে, আর পৃথিবীতে তোমরা যা খুলে দেবে, স্বর্গেও তা খুলে দেওয়া হবে। আমি তোমাদের আবারও বলছি, পৃথিবীতে তোমাদের মধ্যে ২ জন যদি একমত হয়ে কোনো বিষয় নিয়ে প্রার্থনা করো, তবে আমার স্বর্গের পিতা তাদের জন্য তা পূরণ করবেন।
আমার হৃদয় নির্মল ছিল, তাই আমার প্রভু আমার কথা শুনেছেন। ঈশ্বর আমার কথা শুনেছেন। ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন। যারা খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে আসে তাদের চিরকাল উদ্ধার করতে পারেন, কারণ তাদের জন্য তার কাছে আবেদন করতে তিনি চিরকাল জীবিত আছেন। আমার ইচ্ছা এই যে সমস্ত জায়গায় পুরুষেরা প্রার্থনা করুক। যারা প্রার্থনার জন্য ঈশ্বরের দিকে হাত তুলবে তাদের পবিত্র হওয়া চাই। তারা মনে ক্রোধ না রেখে ও তর্কাতর্কি না করে তারা প্রার্থনা করুক। মানুষের অন্তরে কি আছে ঈশ্বর তা দেখতে পান, আর ঈশ্বর পবিত্র আত্মার বাসনা কি তা জানেন, কারণ পবিত্র আত্মা ভক্তদের হয়ে ঈশ্বরের ইচ্ছানুসারে সেই আবেদন করেন। এই জন্য আমি তোমাদের বলি, তোমরা যা কিছুর জন্য প্রার্থনা করো, যদি বিশ্বাস করো যে তোমরা তা পেয়েছ, তাহলে তোমাদের জন্য তাই হবে। আর ঈশ্বরের কাছ থেকে যা কিছু চাই না কেন তা আমরা পাব, কারণ আমরা যা তার সন্তোষজনক তাই করছি। তুমি যখন প্রার্থনা করো তখন তোমার ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করো। তোমার পিতা যাকে দেখা যায় না তার কাছে তোমরা প্রার্থনা করো, তাহলে তোমার পিতা যিনি গোপনে যা কিছু করা হয় তা দেখেন, তিনি তোমাকে পুরস্কার দেবেন। তোমরা যখন প্রার্থনা করো তখন বিধর্মীদের মতো একই প্রার্থনার পুনরাবৃত্তি করো না, কারণ তারা মনে করে তাদের বাক্য বাহুল্যের গুণে তারা প্রার্থনার উত্তর পাবে। সব সময় পবিত্র আত্মাতে প্রার্থনা করো। তোমরা সব রকম প্রার্থনা করে তোমাদের যা প্রয়োজন সে সবেই জানাও। এর জন্য সব সময় তোমরা সজাগ থাকো, কখনো হাল ছেড়ে দিও না। ঈশ্বরের সমস্ত লোকদের জন্য তোমরা প্রার্থনা করো। গড ব্লেস ইউ।